সংসদে যখন দেশের শিক্ষা খাতে ১,৩৬,৬০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব, সেদিনও দেশের একটি বিদ্যালয়ের এই হাল। আমাদের ক্লাসরুম নষ্ট হয়ে যায়, আমাদের বই খাতা ভিজে যায়, আমরা বসতে পারি না। ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ, লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। বলা হয়ে থাকে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিখবেন, কিন্তু নওগাঁর বদলগাছিতে এসে আমরা যা দেখলাম তা বেশ কষ্টদায়ক। আমরা দেখছিলাম যে বৃষ্টিতে পানি জমে গেছে এই ক্লাসরুমে, এবং এইসব শিক্ষার্থীরা এসে শুরুতে সেটি অপসারণ করেছেন, তারপর তারা ক্লাসরুমে বসেছেন। এতে সরকার যে বলছেন আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, সেটি শেষ পর্যন্ত কতটা ঠিকঠাক হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। দেশের বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের বসার জায়গাটাই নড়বড়ে, তখন মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াইফাই আর ওয়ান টিচার ওয়ান ট্যাব অনেকটাই স্বপ্ন। খাতভিত্তিক অগ্রাধিকারে প্রথমেই শিক্ষা ও মানব সম্পদের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, শিক্ষাক্রমে জাপানিজ, মান্দারিন, আরবি সহ বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তৃতীয় ভাষা শিখলে বিদেশে শিক্ষা অর্জনে মিলবে ১০ লাখ টাকা ঋণ। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। দরিদ্রদের জন্য ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ আর প্রাথমিকে সবার জন্য স্কুল ফিডিংয়েও খরচ করতে চায় সরকার। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। অর্থমন্ত্রী বলেন, শিক্ষা বাজেটে সরকার সেই কাঠামো গড়ে তুলতে চায় যেখানে একজন শিক্ষার্থী নিজ মেধা, পছন্দ আর আগ্রহ অনুযায়ী যে কোনো পেশায় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। শিক্ষা খাতের বাজেটে টাকার অঙ্ক বাড়লেও জিডিপির অনুপাতে তা স্থবির এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। বিশ্বব্যাংকের সবশেষ শিক্ষা খাতের খরচ নিয়ে ১৮১ দেশের বাজেটে ১৬৩তম অবস্থানে বাংলাদেশ। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দেশে বাজেটে বরাদ্দ এতটাই কম যে শিক্ষায় সবচেয়ে কম বরাদ্দ পাওয়া বিশ্বের ২০টি দেশের তালিকাতেও ১৯তম বাংলাদেশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।